শুক্রবার মানেই কিন্তু ব্যস্ত একটা দিন। ঘর গোছানো থেকে শুরু করে রান্নাবান্না, গাছের যত্ন সবই ছিল আজকের ভিডিওতে। সেই সাথে আমার ড্রয়িং রুমের সোফার ডিটেইলস কিন্তু আমি বলে দিয়েছি। দুপুরে কিন্তু রান্না করেছি খুবই মজাদার কাচ্চি। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আশা রাখছি সবার কাছেই খুব বেশি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। প্রতিদিন সকালবেলা উঠে আমার এত একটা তাড়া থাকে না, কিন্তু আজকে শুক্রবার মানেই কিন্তু আমার দৌড়ের ওপর থাকতে হবে, কারণ টাইম মতো সব কাজ শেষ করতে হবে। এটার কারণ হচ্ছে ইহানের বাবা বাসায় আছে। আমি যখন একা থাকি বাসায় তখন কিন্তু এই টেনশনটা আমার কাজ করে না। যখন যা হয় আমি করে খেয়ে ফেলতে পারি। আর সকালবেলা তো অনেক সময় দেখা যায় আমি নাস্তা করিই না, বেশিরভাগ টাইমই এরকম হয়। আর আজকে সকালবেলাও কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠেই হচ্ছে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর আজকের প্ল্যান হচ্ছে আমি খুদের ভাত রান্না করব। যদিও আপনাদের সাথে কিন্তু সকালের নাস্তার রেসিপি আমি কখনোই শেয়ার করি না, মানে আমার করা হয় না। এখানে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে শুকনো মরিচে দিয়ে দিয়েছি। আমি রসুন কুচিও অ্যাড করি। সেদিন আমার বাসায় আস্ত রসুন ছিল না। পরে যে আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম খুদের ভাতটা আর কি, সেটা হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে কিছুটা লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। এখানে ভাজার পরে আমি এটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দিব, কারণ এতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি কাজ করলে আমার কি হবে, আমি তো কাজ শেষ করে বসেই ছিলাম, মানে নাস্তা রেডি করে বসেছিলাম। এদিকে তো আমার ছেলে আর আমার যে হাজব্যান্ড ওনার ওঠার কোনো খবরই নাই। পরে আমি হচ্ছে দেখা যায় ডাক দিয়ে ঘুম থেকে উঠাইছি। পরে ওঠার পর সে আমাকে বলতেছে শুক্রবার দিনটি এভাবে আমাকে ডিস্টার্ব করবে না কখনো, আমি ইচ্ছা মতো ঘুমাবো। পরে কি আর বলার আছে বলেন, আমি আর কিছু বলি নাই। কিন্তু আমার তো কাজের দেরি হয়ে যাচ্ছিল এদিকে। আর এইদিকে আমি হচ্ছে খুদের ভাতটা রাইস কুকারে দিয়ে এখন আমি একটু গরম পানি খেয়ে নিব। আমি চেষ্টা করি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এভাবে এক মগ একটু গরম পানি খাওয়ার জন্য। আগে তো আমি গরম পানির সাথে মধু, তারপর লেবুর রস এগুলো খেতাম, কিন্তু ইদানিং আর খাওয়া হচ্ছে না। ইদানিং শুধু গরম পানিটাই খাওয়া হচ্ছে। পরে দেখলাম হচ্ছে বেশ রোদ উঠেছে বাহিরে, আর প্রচণ্ড রকমের গরম ছিল। এই গরম যেন কমছেই না, মানে এত বেশি গরম। যদিও ইদানিং হচ্ছে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টির টাইমটাই মোটামুটি একটু ঠান্ডা থাকে। তবে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। আমি অফ ক্যামেরাতেই হচ্ছে শুটকি ভর্তা বানিয়ে নিয়েছিলাম, সেই সাথে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি। এই ছিল আমাদের সকালের নাস্তা। আর আজকের কফি হচ্ছে আপনাদের ভাইয়া বানাচ্ছে। ওকে আমি বলেছি যে কফি বানিয়ে খাও আজকে। ও না আগে হচ্ছে প্রায় সময় হচ্ছে শুক্রবার, মানে শুক্রবার না, শুধু ছুটির দিন থাকলেই সে হচ্ছে চা বা কফি বানিয়ে খাওয়াতো। কিন্তু ইদানিং সে এত আলসামি করে, মানে ছুটির দিনগুলোতে সে হচ্ছে কফি বানাতে চায় না বা চাও বানাতে চায় না। রীতিমতো আমি তাকে একটু জোরাজুরি করি বানানোর জন্য। পরে আজকে সে বানিয়েছে। আর আজকে হচ্ছে দুপুরে আমি হচ্ছে খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করব। আর রেসিপিটা আমি ফুল এখানে শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমার তো একটা কুকিং চ্যানেল আছে, আপনারা সবাই জানেন। আপনারা চাইলে কিন্তু সেখানে যে আমার কাচ্চি বিরিয়ানির যে রেসিপিটা সেটা দেখে আসতে পারেন। আমি সেখানে ভিডিওটা শেয়ার করে দিব। যারা আমার কুকিং চ্যানেল সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে নীলাস কুকিং ডায়েরি। আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলটি ভিজিট করবেন, সেই সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। আর এই তো আমার কিন্তু মাংস মেরিনেট করা হয়ে গিয়েছে। আমি মাংসটা মেরিনেট করে কিন্তু বেশ কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম। আর এদিকে আমি হচ্ছে এখন মানে একটা প্যানে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিব।
আজকের কাচ্চি বিরিয়ানিটা আমি হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করব। এর জন্য আমি হচ্ছে মাংসটা আগে চুলায় বসিয়ে তারপর হচ্ছে এখন চালটা রেডি করে নিব। চালটা হচ্ছে আমরা অনেকেই জানি যে বাসমতি চাল হচ্ছে যদি রান্নার আগে ৩০ মিনিট ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা রান্নাটা অনেক বেশি ভালো হয়, মানে ঝরঝরে হয়। যারা জানেন না তাদের উদ্দেশ্য করেই বলে দিলাম। চালটা যখন ভিজে যাবে সুন্দরভাবে ঠিক ৩০ মিনিট পর এটাকে আমি খুবই আলতো হাতে ধুয়ে নিব। চালটা কিন্তু তখন অনেকটাই নরম হয়ে আসবে। বেশি জোরে ধুতে গেলে চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এর জন্য খুবই সাবধানে ধুতে হয়। এখন চালটা আমি রেডি করে নিব। তার জন্য আমি প্রথমে হচ্ছে চুলাতে গরম পানি করে তার মধ্যে হচ্ছে ২ টুকরো দারচিনি আর ১ টা তেজপাতা, সাথে হচ্ছে শাহি জিরা দিয়েছি ১/২ চা চামচের মতো। তারপর হচ্ছে চালটা দিয়ে ৬ মিনিট, ঘড়ি ধরে ৬ মিনিট আমি এটাকে রান্না করেছি। তারপর এটা আমি হচ্ছে পানি ঝরিয়ে নিব। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে সামান্য কিছুটা জর্দা রং দিয়ে দিব। তারপর আলুগুলো ভেজে নিব। আর সামান্য পরিমাণে একটু লবণও দিয়েছি। আর আজকের কাচ্চি বিরিয়ানিটা কিন্তু আমি দমে রান্না করছি না। মাংসটা আমি কিছুটা কুক করে নিব। তারপরে হচ্ছে রাইসগুলো উপরে দিব। আর এখন আমি সামান্য কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। সাথে এখানে আমি এড করব হচ্ছে কিছুটা ঘি। আপনারা এখানে হচ্ছে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। মানে যখন কাচ্চিটা আমি বসাবো আপনারা তো দেখবেনই। এটার টেস্টটা না অনেক বেশি ভালো আসে। সাথে সামান্য কিছুটা ঘিও দিবেন। ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এখানে তো আপনারা দেখতেই পেলেন যে আমি মানে খুব পুরাপুরি যে মাংসটা হচ্ছে রান্না করেছি এমনটা নয়, কিছুটা রান্না করেছি। তারপর এখানে আমি যে চালগুলো রেডি করে রেখেছিলাম মানে ভাতটা সেটা দিয়ে দিলাম। সাথে হচ্ছে দুধ দিয়ে যে ঘিটা রেডি করেছি সেটাও দিয়েছি। আর এখানে হচ্ছে ১ লেয়ারে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আবারও চাল দিয়েছি। সাথে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কিছুটা কিশমিশ দিয়েছি। আজকে আমার ঘরে থাকা উপাদান দিয়েই কিন্তু আমি এটা রান্না করার চেষ্টা করেছি খুবই ইজিলি, যেন আমার আপুরা খুব সহজেই বাসায় থাকা প্রত্যেকটা জিনিস দিয়ে এই রান্নাটা করতে পারে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সাথে আমি কিছুটা এখানে জর্দার রঙও দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তবে বেশি গাঢ় কালার আমার কাছে ভালো লাগে না। এর জন্য খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে কাবাব ভেজে নিচ্ছি। কাবাবটা আমার আগেই রেডি করা ছিল। এর জন্য ইজিলি আমি এটা করতে পেরেছি। দুপুরের আয়োজনে এই ছিল আমার কাচ্চি বিরিয়ানির রান্না। এখন এটার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি আমি। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা আসলে এতটা মজা হয়েছিল খেতে। আর আমার না গরুর মাংসের চাইতে হচ্ছে খাসির মাংসের কাচ্চিটা বেশি মজা লাগে। এটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। সেই সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার চ্যানেলে কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার হতে আর কয়েকজন বাকি আছে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে খুব দ্রুতই আমি ১,০০০ সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হতে পারবো আশা করি। আর আজকের ভিডিওটি একটু বড় হতে চাচ্ছে। আমি আসলে এত লং ভিডিও কখনোই দেই না। কারণ আজকে তো আমি সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত আপনাদের সাথে আছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আমি এখানে হচ্ছে আমের জুস বানাবো। এর জন্য কাঁচা আম আমি হচ্ছে পিলার দিয়ে ছুলে নিচ্ছিলাম। কাঁচা আমের জুস খেতে কিন্তু ইদানিং আমার কাছে বেশ ভালোই লাগে। যদিও তো এখন আম পাকা শুরু হয়ে গিয়েছে। মানে পাকা আমও খেয়ে নিয়েছি অলরেডি। আর এরই মধ্যে আমার বাসায় হচ্ছে আগেই ছিল এই আমগুলো রাখা। এরজন্য আমি হচ্ছে জুসটা রেডি করে নিচ্ছি আরকি। সবসময় আসলে খাওয়া হয় আমাদের এই জিনিস। এখন চলে এসেছি আমি ড্রয়িং রুমে। এখন রাত সম্ভবত 11:30 থেকে 12টার মতো বাজতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে আমি রাত করে আসার। কারণ এখানে আমার ছেলে সবসময় খেলে, মানে গাড়ি নামিয়ে রাখে, সে বসে থাকে টিভি দেখে। এখানে হচ্ছে তার সারাদিনের জায়গা হচ্ছে তার এইটাই।
ও যদি সজাগ থাকে তাহলে তো আমি কাজগুলো করতে পারবো না। আমি একটু ড্রয়িং রুমটা গুছাবো, সাথে একটু ক্লিনও করে নিব। সাথে তো একটু পরে জানতেই পারবেন যে কি উদ্দেশ্যে আসলে আজকে আমি মেইনলি ড্রয়িং রুমটা দেখাতে আসলাম আবারও। আজকে ফুল লুক আমি আবার দেখাবো আপনাদের। অনেক আগে না আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার লিভিং রুম সাজিয়ে। তারপর সেখানে না আমার একটা আপু হচ্ছে কমেন্ট করেছিল আমি যেন সোফার ডিটেইলস আর আমার হচ্ছে ড্রয়িং রুমের যে টেবিলটা, টি টেবিলটা সেটার ডিটেইলস আমি দেখিয়ে দেই। কিন্তু আপুর নামটা আমার আসলে মনে নাই। সেই উদ্দেশ্যেই আসলে আজকের ভিডিওটি করা। অনেকদিন ধরেই ভাবছি যে আমি আসলে ভিডিওটা করব। কিন্তু আসলে আমার করা হয়ে উঠছিল না। আর আপনার ধুলাবালির অবস্থা দেখেই বুঝতে পেরেছেন। আমি কিন্তু আমার ছেলেকে তার বাবার কাছে রেখে এসেছিলাম। এখন দেখেন তার অবস্থা। সে হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে আমাকে দেখছে যে আমি হচ্ছে তার গাড়িগুলো গুছিয়ে রেখেছি। সে করছে কি মানে সাথে দৌড়ায় আসছে। আইসা তার গাড়িগুলো আবার বের করেছে। বের করে সাজিয়ে রাখছে। মানে আমার আর কিছু বলার নাই বুঝছেন? মানে এই অবস্থায় চলতে থাকে। আসলে যতই গুছাই না কেন, মানে একটু আগেই তো দেখলেন সে গাড়িগুলো আবার এসে হচ্ছে তার জায়গা মতো রেখে গেছে। আমি যতই গুছাই সেই কাজগুলোই করে। এর জন্যই হচ্ছে ড্রয়িং রুম আপাতত আমি কোনোভাবেই ডেকোর করতে চাচ্ছি না। সে তার স্বাধীন মতো খেলে নেক। তারপর হচ্ছে যা ডেকোর করা দরকার আমি পরে করে নিব। তো যাই হোক আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই। কারণ হচ্ছে আমি এর আগে আমার হচ্ছে এই ছোট একটা ড্রয়িং রুম যে সেটা হচ্ছে ডেকোর করে একটু দেখিয়েছিলাম হালকা পাতলা একটা ভিডিওর মাধ্যমে। তো সেখানে আপু কমেন্ট করেছিল যে আমি যেন আপুকে হচ্ছে আমার যে সোফা তারপর হচ্ছে টেবিল সেটা ডিটেইলস দেখিয়ে দেই। সেই উদ্দেশ্যে আসলে আজকে ভিডিওটা করা। তো চলুন আজকে আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই আপনি জেনে যেতে পারবেন। আমি দেখিয়ে দিব আজকের ভিডিওর মাধ্যমে। কিন্তু আপুর নামটা আমার আসলে মনে নাই, কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না। নরমালি কিন্তু আমি সোফার উপরে এই বালিশগুলো রাখি না। যখন বাসায় গেস্ট আসে তখনই রাখি। কারণ হচ্ছে আমার ছেলে তো বললামই এখানে সবসময় রেগুলার খেলাধুলা করে। ওর আসলে অসুবিধার জন্যই আমি আসলে রাখি না। নোংরা হওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক এখন ডিটেইলসটা আমি বলে দিচ্ছি। এখানে এটা কি কাপড় আমি আসলে জানি না। আমি যখন সোফা বানাতে গিয়েছিলাম তখন আমি এই সোফা কিন্তু আমি অনেক কাস্টমাইজ করে বানিয়েছি। তখন আমার ওই দোকানেতেই হচ্ছে এই কাপড়টা পছন্দ হয়েছিল। তখন আমি এটা দেই আরকি। আর এটা যেই কাঠটা দিয়ে বানানো হয়েছে সোফাটা সেটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে বানানো। আর এটা হচ্ছে এল শেপের একটা সোফা। আমি খুব টেনশনে ছিলাম। আমি যে এত কাস্টমাইজ করেছি ওরা আসলে বানিয়ে দিতে পারবে কিনা। না আলহামদুলিল্লাহ ওরা আমার মনের মতো করেই বানিয়ে দিয়েছে। আর টি টেবিলটা এটা হচ্ছে কানাডিয়ান উড দিয়ে বানানো। আর উপরে হচ্ছে গ্লাস দেওয়া। এটা একটা সময় আমার চেঞ্জ করার ইচ্ছা আছে যদিও। এই তো আমার সোফার ফাইনাল লুকটা আমি পুরোটা দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে গাছগুলো ছিল এগুলোতেও দেখলাম বেশ ধুলো পড়েছে। পরে আমি এগুলোতে একটু পানি স্প্রে করে দিয়েছি। যদিও সারাদিন আমি ব্যস্ততার মাঝে অনেক কাজই করি কিন্তু মনেই থাকে না আমার অনেক কিছু করতে। যেমন আ এই একটা পার্ট ছিল। পরে এইগুলো আসলে কি আমার যখন চোখে পড়ে আমি তখনই করার চেষ্টা করি। তো জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার গাছগুলো দেখে কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন অবশ্যই। আর এইদিকে দেখেন আমার ছেলের অবস্থা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।